বোলপুরে মিনা তার বাবা ও মায়ের সাথে বসবাস করত। সে দেখতে খুবই সুন্দর ছিল। মিনার বাবা রমাকান্ত খুবই রাগী মানুষ ছিলেন, তাই মিনা তার বাবাকে খুব ভয় পেত। মিনার ছোটবেলা থেকেই বডিতে ট্যাটু করার খুব ইচ্ছা, কিন্তু বাবার ভয়ে সে করতে পারত না। তার বন্ধুদের ট্যাটু করতে দেখলে কিংবা টিভিতে আর্টিস্টদের ট্যাটু করতে দেখলেই তারও খুব ট্যাটু করার ইচ্ছে হতো। ধৈর্যের বাঁধ ভেঙে মিনা একদিন লুকিয়ে লুকিয়ে হাতে ট্যাটু করে ফেলে, কিন্তু বাড়িতে তো দূরের কথা, বাবার ভয়ে সে কোনো কাকপক্ষীকেও জানতে দেয়নি। একদিন মিনা যখন স্নান সেরে বাইরে বেরোয়, এই মেয়ে, কেমন করে স্নান করলি? হাতে ময়লা লেগে কেন? না, ময়লা না তো। কি এটা? তুই এসব কিসের ছাপ মেরেছিস হাতে? আরে মা, ছাপ নয় গো, এটা হলো ট্যাটু। দারুণ লাগছে না বলো? দেখ, তোর এসব ট্যাটু ম্যাটু আমি বুঝি না। আমার তো এই ছাপটা দেখে মনে হচ্ছে কাক পায়খানা করেছে তোর হাতে। ধুর মা, এসব নিউ ফ্যাশন, এর ব্যাপারে বুড়িরা আর কি বুঝবে বলো তো? এই যে, তোমাদের ট্যাটু কেমন লাগে কমেন্ট করে জানাও। দাঁড়া, তোর ফ্যাশন আমি বার করছি। তোর বাবাকে বলছি আমি, দাঁড়া। কি গো, শুনছো? না মা, প্লিজ 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 বাবাকে বলো না। বাবা জানলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। এটা পার্মানেন্ট ট্যাটু নয়, আমি কালকেই এটা রিমুভ করে দেব। ঠিক আছে, কাল থেকে যেন আর না দেখি এসব। ট্যাটু দেখলেই মনে হয় বাপ মার বিগড়ে যাওয়া ছেলেপিলে। তুই এখন পড়াশোনা করছিস, এসব তোকে মানায় না, বুঝলি? যা, কে পড়তে বস। মিনার একটা বয়ফ্রেন্ড ছিল, তার নাম বিপ্লব। বিপ্লবের ফুল বডিতে ট্যাটু করা দেখেই মিনা তার প্রেমে পড়েছিল। হে সুইটহার্ট, এই দেখো নিউ ট্যাটু, তাও আবার তোমার নামে, মাই লাভ মিনা। কেমন লাগছে বলো? ওয়াও, সো বিউটিফুল। এত ভালোবাসো আমাকে? সো কিউট হানি বয়। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। কেন এমন বলছো কেন? কারণ তোমাকে আমি কতবার আমার নামে ট্যাটু করতে বলেছি, বাট তুমি করতেই চাও না। আরে পাগল, তুমি তো জানোই আমার ট্যাটু ভীষণই পছন্দ, কিন্তু বাবাকে জানো তো, বাবা এসব একদমই পছন্দ করে না। আমি তো বলেছি আমাদের বিয়ের পর আমি অবশ্যই ট্যাটু করব, তাও আবার তোমার মতো ফুল বডিতে। না না না, আমার ফুল বডিতে ট্যাটু ভর্তি, আর তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে তোমার গায়ে একটাও ট্যাটু নেই। তোমাকে ট্যাটু করতেই হবে। আমি জানি না কিছু, তুমি ট্যাটু না করলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। চলো আমার সাথে এখনই আমার নামে ট্যাটু করবে, চলো। কি হলো, চলো। প্লিজ বিপ্লব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বাবা মা জানলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর তোমার নামে ট্যাটু করা কি সম্ভব এখন? সরি, আমি করতে পারবো না ট্যাটু। ওকে ফাইন, এভরিথিং ইজ ক্লিয়ার নাও। তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যই নাও। সামান্য ট্যাটু করতে পারছো না আর আমাকে ভালোবাসতে এসেছো, হ্যাঁ? এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায়। মিনা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে বাড়িতে গিয়ে বারবার বিপ্লবকে কল করার চেষ্টা করে, কিন্তু বিপ্লব তাকে ব্লক করে দেয়। মিনা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে একদম ভেঙে পড়ে। ওর কিছুই ভালো লাগতো না। সব সময় শুধু বিপ্লবের কথাই তার মনে পড়ত। এমনকি সে কলেজে যাওয়াও বন্ধ করে দেয়। মিনা, কি হয়েছে মা তোর? আমাকে বল না, আমি তো তোর মা। আমাকে তো বলতেই পারিস, বল না মা। কিছু হয়নি আমার, চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। কিরে মিনা, তুই নাকি আর কলেজে যাচ্ছিস না? কি ব্যাপার, তোর ডানা গজিয়েছে নাকি? হ্যাঁ, আমার ডানা গজিয়েছে, তাতে তোমাদের কি? আমার যা ইচ্ছা আমি করব। সব কি তোমাদের কথা শুনে করতে হবে? আমি কি ছোট বাচ্চা নাকি? মিনার এরকম ব্যবহার দেখে তার বাবা মা অবাক হয়ে যায়। মিনা মনে মনে ভাবতো যে তার বাবা মায়ের জন্যই বিপ্লব তাকে ছেড়ে চলে গেছে।
সে যদি ট্যাটু করতে পারতো বিপ্লব তাকে ছাড়তো না। ওদিকে বিপ্লব নতুন গার্লফ্রেন্ডের সন্ধানে বেরিয়ে পড়ে। হে বেবি, লাভ ইউ সো মাচ, উইল ইউ বি মাই লাইফলাইন? লোফার ছেলে একটা, হাতে অন্য মেয়ের ট্যাটু নিয়ে প্রপোজ করতে এসেছিস? তোর সাহস তো কম না, দেবো একটা ঠাসিয়ে চড়। চল ফট এখান থেকে। ফ্ল্যাট করতে এসেছে, শখ কম না, লোফার একটা। এদিকে মিনা বিপ্লবকে ভুলতে পারে না, সে একেবারে ডেসপারেট হয়ে যায়। না, অনেক হয়েছে, আর না, আমি এবার কারোর কথা শুনবো না। আমি বিপ্লবের নামে ট্যাটু করবই। ও আমার জীবনে নেই তাতে কি, ওর স্মৃতি আমি সারা জীবন বহন করতে চাই। এই বলে মিনা তার হাতে বিপ্লবের নামে একটা পার্মানেন্ট ট্যাটু করে। তার ওই ট্যাটু দেখে বাড়িতে আর কারোর বুঝতে বাকি থাকে না যে মিনা কেন এরকম বাজে ব্যবহার করছে সবার সাথে। তার বাবা মা তাকে অনেক বকাবকি করে, কিন্তু মিনার উপর তার কোনো প্রভাব পড়ে না। মিনা একদমই অবাধ্য হয়ে গেছিল। বেশ কয়েক বছর কেটে যায়। বিপ্লবের সাথে মিনা কন্ট্যাক্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে মিনার বাবা মা তার বিয়ে দেবে বলে দেখাশোনা শুরু করে। না মা, আমি এই ট্যাটুটা কিছুতেই রিমুভ করতে পারবো না। তাছাড়া ট্যাটু মুছে কি হবে মা? মন থেকে কি বিপ্লবকে মুছে দিতে পারবে তোমরা? তুই কি পাগল? দেখছিস তো তোর এই ট্যাটুর জন্য এত ভালো ভালো সম্বন্ধগুলো কেটে যাচ্ছে। এমন করলে তোর তো আর বিয়ে দিতেই পারবো না আমরা। হ্যাঁ, আমি তো ওটাই চাই। চুপ, একদম চুপ, বেয়াদব বেহায়া মেয়ে কোথাকার। অনেক বাড়াবাড়ি করেছিস, আর নয়, যা বলছি কান খুলে শোন। পরের দিন সোহম নামের একটি ছেলে তার মাকে নিয়ে মিনাকে দেখতে আসে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মিনাকে খুবই পছন্দ হয়েছে। তাহলে ওদের দুজনকে একটু একা ছেড়ে দেওয়া হোক, ওদের কিছু জানার থাকলে জেনে নিক। মিনা ও সোহমকে একা ছেড়ে সবাই বাইরে চলে যায়। আমার তো কিছু বলার নেই, আর জানারও নেই। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, অনেক কিছুই, কিন্তু আমার মা আমাকে এসব বলতে বারণ করেছে। মানে কি বলতে বারণ করেছেন উনি? আরে চাপ নিচ্ছেন কেন, আমি আপনাকে সবই বলবো। এই দেখুন, আশা করছি এবার আর নিশ্চয়ই আপনি আমাকে বিয়ে করতে চাইবেন না। হনেস্টি ইজ মাই হেভেন, সো একদমই নয়। আমি বিয়ে করব আর তোমাকেই করব। তোমার সততা দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম। তোমার সততার কাছে এই সামান্য ট্যাটু কিছুই নয়। এটা শুনে মিনারও খুব ভালো লাগে এবং সে সোহমের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল। সোহম মিনার ওই ট্যাটু নিয়ে কোনোদিনও কোনো আপত্তি করেনি। সোহম মিনাকে খুব ভালোবাসতো। মিনাও মনে মনে সোহমকে পছন্দ করা শুরু করে। একদিন মিনা মার্কেট যাচ্ছিল, তখন ওর হঠাৎ করে বিপ্লবের সাথে দেখা হয়। হে মিনা, তুমি? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? শুনলাম তুমি বিয়ে করে নিয়েছো। তুমি এটা করতে পারলে? আমি জানি তুমি তোমার ফ্যামিলির চাপে বিয়েটা করেছো। এই তো আমার নামের ট্যাটু তোমার হাতে, তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো। আমি জানতাম তুমি ফিরে আসবে। প্লিজ ফিরে এসো মিনা, প্লিজ ফিরে এসো। ভালোবাসা মানে তুমি কি বোঝো? তুমি হয়তো ভুলে গেছো, তোমার নামে ট্যাটু করিনি বলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর আমার বর এই ট্যাটুটা দেখেই আমাকে বিয়ে করেছে। আমাকে তোমার চেয়ে অনেক বেশি সম্মান দিয়েছে, প্রচুর ভালোবাসা দিয়েছে। তাহলে এবার তুমি বলো, কোনটা ভালোবাসা? ইটস জাস্ট আ ট্যাটু, নাথিং এলস। কাউকে ভালোবাসলে সেটা প্রুফ করার প্রয়োজন পড়ে না। এই বলে মিনা সেখান থেকে চলে যায়। সোহম, দেখো না, আমার হাত খুব চুলকাচ্ছে। বেশ কিছুদিন ধরেই হচ্ছে এরকম। এ বাবা, আমাকে আগে বলোনি কেন? চলো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। হার্মফুল ট্যাটুর জন্য আপনার ওয়াইফের স্কিনে ইনফেকশন হয়েছে, আর এটা ক্যান্সারের দিকে ধেয়ে যাচ্ছে। তাই ইমিডিয়েটলি স্কিনের এই ট্যাটুর পোর্শনটা অপারেশন করে বাদ দিতে হবে। ডাক্তারের কথা শুনে মিনা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তার বরের সাপোর্ট তাকে অনেক বেশি সাহস যোগায়।
ডাক্তার অপারেশন করে মিনার ট্যাটুটা বাদ দিয়ে দেয়। বেশ কিছুদিন হসপিটালে অ্যাডমিট থাকার পর মিনা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে তারা হাসি খুশি জীবনযাপন করা শুরু করে। বন্ধুরা, ট্যাটু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকারক, তাই ট্যাটু না করে আমাদের ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।